নমস্কার। নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তা কন্ট্রোভার্সি আমাদের যারা রিভিউ করি তাদের রিভিউয়ারের একটা নিজস্ব ব্যক্তিগত মতামত থাকে। আর হচ্ছে যে সমস্ত নিউজ চ্যানেল বলুন বা ফেসবুকের যেগুলো পেজ যারা লেখালেখি করে, এবার বক্তব্য বিষয়টা হচ্ছে তাদের মধ্যে। তা গতকাল যে জিনিসটা হয়ে গেল অঙ্কুশের সাথে, যে বড় নামী পত্রিকা থেকে, সেটা সকলেই এতক্ষণে জেনে গেছো। তা ওইটা নিয়ে আলাদা করে কিছু বলছি না। আর বাংলায় থেকে কন্ট্রোভার্সি হবে না, পেছনে কাঠি করা হবে না, এইগুলো তো হতেই পারে না। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, এটা একদম জেনুইন সত্যি। সে যেই বলুন না কেন, সে আজকে অঙ্কুশের সাথে হয়েছে, এটা প্রিভিয়াস দেবের সাথেও হয়েছে, জিদ্দার সাথেও হয়েছে, সবার সাথেই হয়েছে। এবার চলে আসি বিষয়টা, যে দেবদার, আমি একটা যে কোনো একটা টপিক তুললাম দেবদার সিনেমা নিয়ে। যে ধরুন বাঘাযতীন সিনেমাটা যখন হয়েছিল, যখন ট্রেলারটা যখন এসেছিল, ট্রেলারটা সকলের ভাল লেগেছিল। এইবার মানুষ খোঁজে যে এখান থেকে আমার কিছু একটা নেগেটিভ বার করতে হবে। তা নেগেটিভ কি বার করেছে সেখান থেকে ওই যে বাঘের দৃশ্য, ভিএফএক্স। তা তখন একটা খবর ছড়িয়ে পড়েছিল যে এই ভিএফএক্সের দৃশ্যটা করতে চলেছে আর টিমের থেকে, তারা ভিএফএক্সের দৃশ্যটা করতে চলেছে। এবং দেবদা তার জন্য ইন্টারভিউতে বলেছিল যে আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব, আমার যত টাকা লাগুক আমি এই ভিএফএক্সের দৃশ্যটা আমি আমার সিনেমাতে দেখাবো। কেননা বাঘাযতীনের মতো এরকম একটা কাজ, যেখানে বাঘাযতীন তার নামটা কেন দেওয়া হয়েছিল এই বাঘের দৃশ্যটার ওপর, সেইটা নিয়ে জাস্ট কাদা ছেটাছেটি নোংরামি শুরু হয়ে গেছিল। এই একটা বিষয় গেল। তারপরে হচ্ছে জিদ্দার মানুষ যখন আসলো, মানুষের তো লাফালাফি, মানুষ দারুণ হয়েছে, ট্রেলার দারুণ হয়েছে, জিদ্দাকে ব্যাপক লাগছে, অ্যাকশন করছে, এই করছে সেই করছে। এইবার কি হয়েছে, যখন সিনেমা রিলিজ করেছে, আমার স্পেশালি সিনেমাটা ভালো লেগেছে, ঠিক আছে, আমি একদম অন্ধ ভক্তি হয়ে বলছি না, জিতু কামালের অভিনয় কি লেগেছিল, দুর্দান্ত লেগেছিল, জিতু কামালকে দারুণ লেগেছিল। এইবার গল্পটা যখন হয়েছে, যখন আসলো, তারপর থেকেই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। না, জিদ্দা এটা কি করলো, জিদ্দার এখন এইসব কাজ মানাচ্ছে না, জিদ্দা ফ্লপ করে যাচ্ছে, জিদ্দা স্ক্রিপ্ট চয়েস করতে পারছে না, ঠিক আছে। এরপর আসলো বুমেরাং। এই বুমেরাং নিয়ে যখন আসলো, বুমেরাং নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি। এবার শুধু ট্রেলারটা অপেক্ষা করুন, ট্রেলারটা অপেক্ষা করার পরেই কিন্তু শুরু হয়ে যাবে। টিজার নিয়েও কিন্তু শুরু হয়ে গেছে, যে কার্টুনিস্ট টাইপের দেখতে লাগছে এই ব্যাপারটা, জিদ্দা সেই ছেড়ে আবার এই সায়েন্স ফিকশন কমেডি। তা এইটার আগেই দেখবেন তেরি বাতমে উলঝা জিয়া, এইটার সাথে একটা কম্পেয়ার করে অনেকে ভিডিও করে ফেলেছে, অনেকে বক্তব্যও রেখে ফেলেছে। তা কন্ট্রোভার্সিটা এটা একটা কমন বিষয় হয়ে গেছে, মানে নোংরামি করতেই হবে, মানে না চাইলেও টেনে পড়ে নোংরামি করাটা একটা মানুষের হ্যাবিট হয়ে গেছে। আজকে মির্জাকে নিয়ে যদি কোনো রকম আলোচনা হতো, বা সিনেমাটার এই পোর্শনটা আমার ভাল লাগেনি, যে গল্পটার মধ্যে কোনো নতুনত্ব নেই, বা গল্পের স্ক্রিন প্লে সেরকম অতটা টাইট করতে পারেনি, বা অতটা প্রেজেন্টেবল না, পারফরমেন্সের দিক থেকে যদি এই সমস্ত কথাবার্তা বলতো, তবেও মানা যেত। হতেই পারে যে আমার যেটা পছন্দ হচ্ছে অপর মানুষের সেটা পছন্দ নাই হতে পারে, কিন্তু একটা যে কোনো বিষয় নিয়ে যখন সমালোচনা করবেন, সেই সমালোচনার মধ্যে কিছু না কিছু একটা পয়েন্ট থাকতে হবে। তো ওনার যে কটা বক্তব্য ছিল, সেই বক্তব্যের মধ্যে সমালোচনা ছিল না, কোনো বিষয়টা নিয়ে পর্যালোচনা ছিল না। উনি এসেছিলেন পুরোটাই আউট অ্যান্ড আউট নোংরামি করতে, সেটা সবাই ধরে ফেলেছে, এবং সেইটা নিয়ে সবাই সবার বক্তব্যও রেখেছে। তা আজকে বিষয়টা হচ্ছে এই যে যারা ফেসবুক পেজে যারা দেখবেন সিনেমা নিয়ে নানা রকম বক্তব্য রাখে, যে একটা লেখা লিখলো, একটা বিরাট একটা লেখা লিখলো, ঠিক আছে, আর আমরা যারা মুভি দেখে, মুভি নিয়ে চর্চা করে থাকি, সারাদিন সেই জিনিসপত্র নিয়ে ভাবি, এবার যারা ওই পেজে লেখালেখি করছে, এবার তারা কতদূর সিনেমা দেখে আসে, এবং তাদের কি কাজ শুধু সিনেমা নিয়েই, কতটা চর্চা করে। আজকে বলুন, এই যে পত্রিকা, এরা সারাদিন কি করে, একটা টপিক খোঁজার চেষ্টা করে, একটা মশলাদার কিছু একটা খবর নেওয়ার চেষ্টা করে, সেটা দেবদার হোক, জিদ্দার হোক, যে কোনো কারোর নতুন সেটে কাজ হচ্ছে, পেছনে পেছনে কুকুরের মতো চলে যায়, যে কিছু একটা খবর আদায় করব, মিঠুনদার কোনো একটা খবর আদায় করব, রাজ চক্রবর্তী কিছু একটা খবর আদায় করব, শ্রাবন্তীর কিছু একটা টপিক আদায় করব, একটা মশলাদার কিছু একটা খবর আদায় করব, কার সাথে কি পরকীয়া চলছে, ঠিক আছে, কার সাথে কোর বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কাঞ্চন মল্লিকের লাইফে কি হচ্ছে, সেইটা নিয়ে কাটাছেড়া, আবার ইন্টারভিউ, ঠিক আছে। আসল কথা, আমরা এই সমস্ত পত্রিকাগুলোকে বা এই পেজগুলোকে এত বেশি প্রাধান্য দিয়ে থাকি, আমরা সিনেমাটাকে দেখতে যাওয়াটাই আমাদের কাছে আগে হয়ে যায়, যে এই লেখালেখিগুলো আমাদেরকে অনেকটা বেশি বিব্রত করে, আর আমরা এইগুলোকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করি। আরে আমি তো
জাস্ট 1 বছর হলো কাজে নেমেছি। যারা এতদিন ধরে এই চ্যানেলগুলো চালাচ্ছেন, আপনাদের পছন্দের যারা চ্যানেল, আপনারা তো প্রত্যেকের ভিডিও দেখেন, তা রিভিউয়ার কিসের জন্য? তাদের একটা নিজস্ব মতামত, তাদের প্রতি একটা বিশ্বাস আছে যে আপনারা এই সিনেমাটা দেখতে যান। আমি আমার ভিডিওতে যেই সিনেমাগুলো নিয়ে আমি রিভিউ করেছি, তা সেইগুলোতে প্রত্যেকটায় আমি জেনুইন রিভিউ দেওয়ার চেষ্টা করেছি যে হ্যাঁ, এইটা সিনেমাটা দেখলে আপনাদের পয়সা উসুল হবে। আমি বারে মিয়াঁ ছোটে মিয়াঁ নিয়ে বলেছি, বারে মিয়াঁ ছোটে মিয়াঁ আমার কাছে ভালো লাগেনি, গাদার 2 আমার কাছে ভালো লাগেনি, তারপরে হচ্ছে বলুন টাইগার 3 আমার কাছে ভালো লাগেনি। এবার এইটা নিয়ে দ্বিমত থাকতেই পারে, বক্স অফিস রিপোর্ট কি বলছে। এবার কি হয়, আপনাদের কি মনে হয় গাদার 2-র মতো একটা সিনেমা, ঠিক আছে, খুব ভালো অ্যাকশন প্যাক, খুব ভালো কিছু হয়েছে, টাইগার 3-র মতো সিনেমা খুব একটা এঙ্গেজিং কিছু, যদি প্রিভিয়াস দুটো কাজ যদি দেখা হয়? এই সমস্ত সিনেমা বাদ দিলাম, ভালো ভালো সিনেমাগুলো মানুষ যখন দেখে আসে, সেইগুলো নিয়ে যখন রিভিউ করা হয়, যখন বলা হয় যে এগুলো দেখতে যান, এইগুলো কেউ দেখে না। লাপাতা লেডিস, এক বান্দা কাফি হে, ও মাই গড 2, ঠিক আছে, এই সমস্ত বই মানুষ এইগুলো দেখে না। 12 ফেল যখন এসেছিল, যখন এইটার যখন ফেসবুক অন্যান্য জায়গায় রিলস ট্রেন্ড যখন ওটা পুরো ভাইরাল হয়ে গেল, তখন মানুষ আরে ভাই এটা কি সিনেমা এসেছে। তা অ্যাকচুয়াল মেন টপিকটা হচ্ছে এই সমস্ত পেজ বা নিউজ চ্যানেল যেগুলো আছে, যারা এই সমস্ত রিভিউ করে থাকে সিনেমা নিয়ে, আমি বলবো এইগুলোর থেকে একটু সতর্ক থাকুন। আমরা যারা সিনেমা নিয়ে সারাক্ষণ বসে থাকি, যারা চিন্তা ভাবনা করে থাকি, প্রত্যেকটা গাছ পুঙ্খানুপুঙ্খভাবে দেখে থাকি, আপনারা যাদেরকেই পছন্দ করেন তাদেরকেই ফলো করুন, যাদের যাদের চ্যানেলে আছেন বা যাদের চ্যানেল আপনারা দেখে থাকেন। তা বিষয়টা হচ্ছে এই জায়গাতেই, এই সমস্ত লেখালেখি বা সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক, এই জিনিসগুলো থেকে বিরত থাকুন। বক্তব্য বিষয় ছিল এটাই। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। তা চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আর এখনও যারা মির্জা দেখে আসেননি বা মির্জা নিয়ে যাদের মধ্যে দ্বিমত রয়েছে, অত ভাবনা চিন্তা করবেন না, জাস্ট গিয়ে দেখে আসুন। তা চলো আজকে এখানেই শেষ করছি। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। নমস্কার।